এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রেবর্ন রোডে পর্তুগিজ চার্চ। প্রতি বছরই ক্রিসমাস ইভে এখানে আসেন মুখ্যমন্ত্রী, বিশেষ প্রার্থনায় অংশ নেন এবং এবছরও এসেছেন ব্রেবর্ন রোডে পর্তুগিজ চার্চে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সুন্দর মুহূর্তের জন্য প্রস্তুত থাকি এবং এই সুন্দর মুহূর্তকে আমরা আশা করব আপনারা ক্যামেরা বন্দী। প্রতি বছর 24শে ডিসেম্বর রাতে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও ব্যতিক্রম নয়, তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে ব্রেবর্ন রোডে পর্তুগিজ চার্চে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির রয়েছে সঙ্গে। আবির, প্রতি বছরই এই দিনটিতে মুখ্যমন্ত্রী চার্চে আসেন, প্রার্থনায় অংশ নেন। এবারও দেখা যাচ্ছে তিনি এসেছেন চার্চে। এরপর রাজ্য জুড়ে ইতিমধ্যে যে ক্রিসমাস ফেস্টিভ্যাল তা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের তরফ থেকে যেমন বিভিন্ন জেলাগুলিতে এই উৎসব পালন করা হয়, বড়দিনের উৎসব পালন করার পাশাপাশি আমরা প্রত্যেক বছরই দেখতে পাই যে 24শে ডিসেম্বর রাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চার্চে আসেন এবং প্রার্থনা সভায় তিনি অংশগ্রহণ করেন। আজকেও কিছুক্ষণ আগে তিনি এসে উপস্থিত হয়েছেন পর্তুগিজ চার্চ, অত্যন্ত প্রাচীন একটি চার্চ এবং শহর কলকাতার ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে এটিও পড়ে। সেখানে তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বেঙ্গল রিজিওনাল বিশপ কাউন্সিলের যারা সদস্যরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে তার সঙ্গে হাজির রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং তাদের সঙ্গে কথা বলছিলেন। এবং তুমি জানো যে কিছুদিন আগে যখন পার্ক স্ট্রিটে যখন ক্রিসমাস উৎসবের বা বড়দিনের উৎসবের যখন সূচনা হয় তখনও ওই প্রস্তুতি নিয়ে তার কথাবার্তা তিনি বলেছিলেন। তো আজকেও তাদের সঙ্গে তিনি কথা বললেন। কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছাবেন হচ্ছে চার্চের মধ্যে এবং সেখানে যে প্রার্থনা সভায় তিনি ইতিমধ্যে তিনি অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে শহর কলকাতার একাধিক জায়গা সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন যে চার্চগুলো রয়েছে সেখানে প্রার্থনা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা উৎসবের আমেজ বা আবহ এই মুহূর্তে শহর কলকাতাতে বা গোটা রাজ্য জুড়েও বলা চলে। তো তারই মাঝে দাঁড়িয়ে প্রার্থনা সভায় যোগদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উপস্থিত হলেন পর্তুগিজ চার্চে। এই মুহূর্তে পর্তুগিজ চার্চে আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন বেঙ্গল রিজিওনাল বিশপ কাউন্সিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। প্রত্যেক বছরই এই দিনটাতে চার্চে আসেন মুখ্যমন্ত্রী, বিশেষ প্রার্থনায় অংশ নেন, রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। এবছরও তার ব্যতিক্রম নয়। ব্রেবর্ন রোডে পর্তুগিজ চার্চে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্তুগিজ চার্চ ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে এসেছেন মুখ্যমন্ত্রী। আবির রয়েছে সঙ্গে, আরো জানাবে আবির। আবিরের সঙ্গে আবারও যোগাযোগ করবে। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী। আমাদের বিশপ মহোদয় পুষ্পাঞ্জলি দিয়ে শিশুটিকে শ্রদ্ধাঞ্জলি জানাবে। পর্তুগিজ চার্চ, ব্রেবর্ন রোডে পর্তুগিজ চার্চে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই ক্রিসমাস ইভ উদযাপনে মুখ্যমন্ত্রী আসেন এই চার্চে। এই চার্চে ধর্মপাল, এই চার্চে আজরতি ফাদার এবং ছোট্ট যিশুর মূর্তিতে ফুল দিচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই এই ছবিটা দেখা যায় এবং এবছরই এর ব্যতিক্রম নয়। পর্তুগিজ চার্চে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল রিজিওনাল বিশপ কাউন্সিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। আবার কথা বলবো আবিরের সঙ্গে। আবির, এখানে কি আজ সাধারণ মানুষের ভিড় আছে? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কি করছেন এবং এরপর আর কি কি কর্মসূচি আজ তার রয়েছে? প্রথমত হচ্ছে যে এই চার্চের যারা সদস্য যারা রয়েছেন সেই সদস্যদেরাই এই প্রার্থনা সভাতে অংশগ্রহণ করবেন। সদস্যরা ইতিমধ্যেই চার্চের অভ্যন্তরে আসতে শুরু করেছেন। কলকাতা পুলিশের নগরপালকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উপস্থিত হন এবং তাকে পর্তুগিজ চার্চে এই বিশপ বেঙ্গল রিজিওনাল বিশপ কাউন্সিলের তরফ থেকে তার হাতে বিশেষ উপহারও তুলে দেওয়া হয়েছে। এবং আমরা জানি প্রার্থনা সভাতে যোগদান
বিসর্জনের আগে বিশেষ কিছু রীতি রয়েছে, সেটাও এই মুহূর্তে এখানে পালন করা হলো। এবং এরপরই যে প্রার্থনা সভার অনুষ্ঠান তা চার্চের মধ্যে শুরু হবে। সদস্যদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রবেশ করতে চলেছেন। কিছুক্ষণ আগেই বলছিলাম যে গত কয়েক বছর ধরে 24শে ডিসেম্বর রাতের বেলা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থনা সভায় তিনি অংশগ্রহণ করতে শহর কলকাতার অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক এই চার্চে তিনি যোগদান করেন, এবং সেটি করতে তিনি এই মুহূর্তে সে উপস্থিত হয়েছেন। তিনি চার্চের মধ্যে যাচ্ছেন এবং সেখানে তিনি প্রার্থনা সভায় তিনি যোগ দেবেন। আবির, মুখ্যমন্ত্রী এসেছেন, নিরাপত্তার ছবিটা ঠিক কেমন, কতক্ষণ থাকতে পারেন এখানে আজ মুখ্যমন্ত্রী, এবং এরপর মুখ্যমন্ত্রী আর কোনো চার্চে কি যেতে পারেন, সম্ভাবনা আছে? আবির, শোনা যাচ্ছে? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই ক্রিসমাস ইভে তিনি আসেন। এই পর্তুগিজ চার্চ সবচেয়ে প্রাচীন চার্চ কলকাতার, এবং এই চার্চেই তিনি আসেন। আজ এসেছেন, বিশেষ প্রার্থনা সভায় অংশ নেবেন এবং তার আগে বিশেষ কিছু রীতি থাকে, সেই রীতি তিনি পালন করলেন এবং যিশুর মূর্তিতে ফুল দিলেন। তার সঙ্গে রয়েছেন বেঙ্গল রিজিয়নাল বিশপ কাউন্সিলের সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যেই যে বিশেষ প্রার্থনা শুরু হবে, সেই প্রার্থনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছাও জানাবেন। পর্তুগিজ চার্চ ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রার্থনায় অংশ নেবেন। তার আগে তাকে স্বাগত জানিয়েছেন বেঙ্গল রিজিয়নাল বিশপ কাউন্সিলের সদস্যরা। প্রার্থনা সভায় যোগ দেওয়ার আগে যে বিশেষ রীতি রয়েছে তাও তিনি পালন করলেন, এবং কিছুক্ষণ পরেই যে বিশেষ প্রার্থনা শুরু হবে এবং সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগেই যিশুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা যখন চার্চের ভিতরে আসি, আমরা সবাই গির্জার ফাদারের কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন তিনি। কেউ ছোট নই, কেউ বড় নই। বড়দিনের উৎসবে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঐতিহ্য এই মুহূর্তে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী। সূত্রে বেঁধে রাখা, এটা একটা পন্থা। রাজ্য জুড়েই উৎসবের আমেজ। প্রাক বড়দিন, বড়দিন রাত পোহালেই বড়দিন, এবং তার আগে উৎসবে মাতোয়ারা রাজ্য। পরবর্তী অনুষ্ঠান আলোয় আলোয় সেজেছে শহর কলকাতা তো বটেই, গোটা রাজ্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন পর্তুগিজ চার্চে। প্রত্যেক বছরই তিনি 24শে ডিসেম্বর সন্ধে আসেন এখানে এবং বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন। এবছরও এসেছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বিশেষ প্রার্থনা সভা, এবং তার আগে যা রীতি থাকে সেইগুলোও তিনি পালন করেছেন। যিশুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বেঙ্গল রিজিয়নাল বিশপ কাউন্সিলের সদস্যরা রয়েছেন, স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তারা প্রথমে বাংলায় দুটো ক্যারল হবে, দিলীপ রোজারিও এবং তার দল এই বড়দিনের গান পরিবেশন করবেন। একদিকে কালীঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি এবং অন্যদিকে ব্রাবন রোডে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী। কালীঘাটে উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী, বড়দিনের উৎসবের সূচনা